শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকরের হত্যাকাণ্ডের পর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠা লেবাননের ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এখন অনেকটা লাগাম ছাড়া ঘোড়ার মতো হয়ে গেছে। লাগাতার রকেট হামলা করে দখলদার হায়নাতের কুপকাত করা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সংগঠনটির জন্য। এবার ইসরায়েলের অন্যতম স্পর্শকাতর স্থান মোসাদের সদর দপ্তরে হামলা করে বসেছে শক্তিশালী হিজবুল্লাহ যোদ্ধারা। গত ৩০ জুলাই লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহ গোষ্ঠীর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকর। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নীতি ইসরায়েলের মধ্যাঞ্চলে গিলট সেনাঘাঁটিতে অবস্থিত দেশটির কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে ২৫ আগস্ট রবিবার ভোরে ভয়াবহ হামলা চালিয়েছে। খবরটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে রবিবার ভোর ৫টার দিকে মোসাদের সদর দপ্তর সহ আরও ১১টি সামরিক ঘাঁটিতে একযোগে সহস্রাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। একই সঙ্গে শত শত ড্রোন দিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলেও হামলা চালিয়েছে সংগঠনটি। এদিকে হিজবুল্লাহ জানিয়েছে প্রথম দফায় তারা ১১টি ইসরায়েলি সেনাঘাঁটি লক্ষ্য করে ৩২০টি কাতিউষা রকেট ছুড়েছে। এর মাধ্যমে সফলভাবে প্রথম দফার হামলা সম্পন্ন হয়েছে বলেও দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি। এই প্রথম পর্যায়ের হামলায় অধিকৃত সিরিয়ার গোলানের কিলা ব্যারাক, ইয়ফ ব্যারাক এবং নাফা ঘাঁটিও লক্ষ্যবস্তু করেছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। তাৎক্ষণিকভাবে এ হামলায় ইসরায়েলে কতজন হতাহত হয়েছে তা এখনও জানা যায়নি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলাটির পরপরই রবিবার স্থানীয় সময় সকাল ৭টায় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন। এর সাথে সাথে জরুরি অবস্থা জারির ঘোষণা দেন প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্ট। আবার এদিকে নিজেদের ক্ষত ঢাকতে এক জোরালো পদক্ষেপ নিয়েছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইহুদিবাদী ইসরায়েলের গভীর অভ্যন্তরে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যে হামলা চালিয়েছে তাতে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদন প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে একগুঁয়ে নেতানিয়াহুর সরকার। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানিয়েছে নেতানিয়াহু সরকার একটি সেন্সরশিপ ডিক্রি জারি করেছে, যার মাধ্যমে ভূমিতে ইসরায়েলি বাহিনীর ক্ষতির কথা গোপন করছে তেল আবিব। ডিক্রি অনুসারে কৌশলগত অবকাঠামো বা সামরিক ঘাঁটিতে রকেট হামলার ক্ষতির তথ্য প্রকাশ করার আগে সাংবাদিকদের ইসরায়েল সরকার থেকে বিশেষ অনুমতি নিতে হবে।